বৈশাখী। বৈশাখী হলো বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অন্যতম প্রধান বর্ষবরণ ও সামাজিক উৎসব। এটি মূলত বাংলা বছরের শেষ দুদিন এবং নতুন বছরের প্রথম দিন এপ্রিল মাসে চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা সহ বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী সম্মিলিতভাবে পালন করে থাকে। মূলত প্রধান তিনটি সম্প্রদায়ের উৎসবের নামের আদ্যাক্ষর নিয়ে বৈশাখী নামটি গঠিত হয়েছে। ত্রিপুরাদের উৎসব বৈশুক বা বৈশু, মারমাদের উৎসব সাংরাই, চাকমাদের উৎসব বিজু, এছাড়াও তঞ্চঙ্গাদের উৎসব বিশু এই উৎসবের অংশ। ত্রিপুরাদের বৈশুকের বই, মারমাদের সাংহাইয়ের সা, চাকমাদের বিজুর বি, এই তিন মিলে সম্মিলিত হয়েছে বৈশাখী। প্রথম দিনে নদীতে ফুল ভাসিয়ে দেবতাকে পূজা করা হয় এবং ঘর বাড়িকে ফুল দিয়ে সাজানো হয়। দ্বিতীয় দিনে নানা রকম ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করা হয়, তারপরে খেলাধুলার আয়োজন করা হয়। এই খাওয়া দাওয়ার ভিতরে অন্যতম খাবার দাবার হচ্ছে পাঁচন। পাঁচন হচ্ছে তাদের একটি ঐতিহ্যবাহী খাবার যা বিভিন্ন প্রকারের সবজি দ্বারা তৈরি করা হয়। মারমারা নতুন বছরকে বরণ করতে জলকেলি সাংরাই আয়োজন করে। পুরাতন বছরের দুঃখ কষ্ট মুছে নতুন বছরকে বরণ করে নেয়াই এই উৎসবের মূল উদ্দেশ্য। শুভ সকাল খাগড়াছড়ি। আজ 29শে চৈত্র 1432 বঙ্গাব্দ, 12ই এপ্রিল 2026। আজকে চাকমা সম্প্রদায়ের বিজু উৎসব। আর এই বিজু উৎসব পালন করার জন্য তারা খুব সকালবেলায় ফুল সংগ্রহের জন্য নেমে পড়ে। ফুল সংগ্রহ শেষ হলে ফুল দিয়ে ঘরদুয়ার সাজানোর পরে নিজেরা সাজগোজ করে তারপরে নেমে পড়ে এই ফুল ভাসানোর। আর খাগড়াছড়িতে মূলত এই ফুল বিজু উৎসবটি পালন করা হয়ে থাকে চেঙ্গি নদীর পাড়ে। পরিবারের সবাই সাজগোজ করে সূর্য উদয়ের আগেই তারা এই ফুল ভাসাতে চলে আসে এই চেঙ্গি নদীর পাড়ে। এই প্রার্থনার উপকরণ হিসেবে তারা নিয়ে থাকে কলাপাতা, বিভিন্ন প্রকারের ফুল, আগরবাতি, মোমবাতি এবং দিয়াশ লাইট। কলা পাতার উপরে বিভিন্ন প্রকারের ফুল সাজিয়ে তারা আগরবাতি এবং মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করে এই চেঙ্গি নদীর পানিতে ভাসিয়ে দেয়, যাতে করে পুরাতন বছরের দুঃখ গ্লানি ধুয়ে মুছে নতুন বছরকে স্বাগতম জানায়। রমণীরা এই ফুলকে ভাসিয়ে দিয়ে থাকে আর তারা রং বেরঙের পোশাক পরে থাকে, আর যে বিভিন্ন রঙে পোশাক পরিধান করে ছবিও তুলতেছে। দেখেন, চাকমা সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ফুল বিজু। আর এটি চৈত্র সংক্রান্তিতে হয়ে থাকে, প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে হয়ে থাকে। আজকে চৈত্র মাসের 29 তারিখ। আর এই ফুল বিজুটা চৈত্র মাসের 29 তারিখে হয়ে থাকে প্রতি বছর। অনেক লোক এখানে এসেছে এই ফুল বিজু উৎসব পালন করার জন্য। মূলত এটা চাকমা সম্প্রদায়ের একটি অনুষ্ঠান। ফুল ভাসিয়ে দিয়ে প্রার্থনা করে এই উৎসবটি পালন করে থাকে। যতদূর পর্যন্ত চোখ যায় এই দৃশ্যটা দেখা যায়। প্রার্থনার ফাঁকে ফাঁকে কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি মিউজিকের ছন্দে ছোট ছোট বাচ্চারা নৃত্য পরিবেশন করতেছে, যা দেখতে খুবই চমৎকার লাগতেছে। চাকমা সম্প্রদায়েরা তারা প্রতি বছর এই অনুষ্ঠানটি করার জন্য অপেক্ষায় থাকে, কারণ তাদের ধর্মীয় অনুষ্ঠান চৈত্র সংক্রান্তিতে চৈত্র মাসের 29 তারিখে এই অনুষ্ঠানটা করে। অসংখ্য লোক এখানে রয়েছে, ধর্মীয় অনুষ্ঠান পালন করতেছে তারা। বেলা যত গড়িয়ে সূর্য উদিত হচ্ছে, লোক সংখ্যাও তত বাড়তেছে। বিজু উৎসবটি মূলত চাকমা সম্প্রদায়ের, তাই এই চাকমা সম্প্রদায়ের ছাড়াও এখানে নানান ধর্ম বর্ণের মানুষ এই বিজু উৎসব দেখার জন্য এসেছে। দেখতে দেখতে দীর্ঘ সময় এই ফুল বিজুর উৎসব উপভোগ করছে, যেতে আর মন চাচ্ছে না। এখনো অসংখ্য লোক তারা এই উৎসব পালন করার জন্য চলে আসতেছে। আমার মতো অসংখ্য পর্যটকও দূর দূরান্ত থেকে ঢাকা এবং চট্টগ্রাম সহ বিভিন্ন জেলা থেকে এই ফুল বিজু উৎসব উপভোগ করার জন্য চলে এসেছে। অনেক লোক দেখেন, অনেক এই ফুল উৎসব
পালন করে থাকে। এই যে সুন্দরী রমণীরা যাচ্ছে এই ফুল বাঁচানোর জন্য, এই যে অনেকে ফুল বাসানোর জন্য যাচ্ছে এবং অনেকে অলরেডি ফুল বাসিয়ে চলে যাচ্ছে, আর অনেকে এখনো ফুল নিয়ে আসছে এই বিজু উৎসব পালন করার জন্য। শুভ বাংলা নববর্ষ আজ পহেলা বৈশাখ 1433 বঙ্গাব্দ, 14ই এপ্রিল 2026। এখন সময় সকাল 9টা। আমি এখন দাঁড়িয়ে রয়েছি খাগড়াছড়ি জেলার মারমাস অধ্যাসিত এলাকা পাংখাইয়া পাড়ায়। এখানে সকাল 10:30টায় মারমা সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব জলকেলি অনুষ্ঠান ও আনন্দ র্যালি বের করা হবে এখান থেকে। র্যালি বের করার আগেই তারা বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অঙ্গভঙ্গিতে তাদের অ্যাক্টিভিটিস নিয়ে অংশগ্রহণ করার জন্য তারা পাংখাইয়াপাড়া এই মাঠে চলে আসে। এটা মূলত র্যালি করার সময় তারা প্রদর্শন করে থাকে, আর এর আগে তারা বিভিন্নভাবে রিহার্সাল করতেছে। পানি উৎসবটি মূলত এখানেই হবে, আর আমরা সেটাও দেখার চেষ্টা করব। মূল অনুষ্ঠান শুরুর আগে এই স্টেজে দাঁড়িয়ে কুচি কুচি বাচ্চারা তারা সুন্দর সুন্দর গান পরিবেশন করতেছে। তারা উপজাতি ভাষায় এই গানগুলো পরিবেশন করে, আর এগুলো মূলত এই বৈশাখী অনুষ্ঠানেই তারা এই গানগুলো পরিবেশন করে। অবশেষে চলে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্টেজে উঠে গেছে। কিছুক্ষণের ভিতরেই শুভ উদ্বোধন ঘোষণা করা হবে। এই সংগ্রামের শুভযাত্রা উদ্বোধন করলাম। ধন্যবাদ সবাইকে। শুভ উদ্বোধন ঘোষণা করার পরে ফিতা কাটা হয়, আর ফিতা কাটার পরেই বেলুন উড়িয়ে মারমা সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠানের উদ্বোধন শুরু হয়। আর এরপরেই শুরু হয়ে যায় আনন্দ র্যালি। তাদের পরনে থাকে বৈচিত্র্যময় পোশাক, যেটির সাথে আমরা সাধারণত অভ্যস্ত নয়। ছেলে বুড়ো থেকে শুরু করে তারা বিভিন্ন রং বেরঙের পোশাক পরিধান করে এই র্যালিতে অংশগ্রহণ করে থাকে। ঢুকে গেছি এবং এই যে উপজাতিদের যে র্যালি সেটা চলতেছে এবং আমিও তাদের সাথে হাঁটতেছি এই র্যালির সাথে সাথে। যেটা আমার দীর্ঘদিনের শখ ছিল যে এদের অনুষ্ঠানগুলো আমি দেখবো, সেটা অবশ্য আজকে 14ই এপ্রিল 2026-এ সফল হয়েছি আমি। তারা বিভিন্ন ভঙ্গিতে বিভিন্ন ভাবে নাচ গান করতেছে এবং এই পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগতম জানাচ্ছে, এভাবে র্যালি করে। আর আমিও তাদের সাথে র্যালিতে অংশগ্রহণ করেছি। এই র্যালির সাথে হাঁটতেছি আর দেখতে পাচ্ছি অনেকগুলো ব্যাংক পার্টি রয়েছে, যারা উপজাতীয় পোশাক পরিধান করে এই ব্যাংক পার্টির সাথে সাথে নাচতেছে আর বিভিন্ন স্লোগান দিতেছে তাদের ভাষায়, যা দেখে আমি খুবই আবির্ভূত হয়েছি। আর এই দৃশ্যগুলো দেখার জন্যই মূলত এই বৈশাখী র্যালিতে অংশগ্রহণ করা, যেগুলো সাধারণত আমরা দেখে অভ্যস্ত নয়। যদিও এটি মারমা সম্প্রদায়ের অনুষ্ঠান, তবেও এর ভিতরে বিভিন্ন উপজাতি রয়েছে, এছাড়াও বাঙালি অনেক রয়েছে এই র্যালিতে অংশগ্রহণ করে থাকে। বাচ্চা নিয়ে তারা চলে আসে এবং তারাও এই র্যালিতে অংশগ্রহণ করেছে। ছোট ছোট ভ্যানে করে পানি নিক্ষেপ করতেছে, আমাকে আসতেছে। আর খাগড়াছড়ি আপনি বাড়ি থেকে আসছেন? জি। প্রোগ্রাম কেমন লাগতেছে আপনার? আচ্ছা, আমি দীর্ঘদিন ধরে এই প্রোগ্রামে আসবো বলে নিয়ত করছি, অনেকবার টিভিতে দেখতেছি, বাট কখনো এভাবে দেখার সুযোগ হয় নাই। দীর্ঘদিনের আশা ছিল, তারপরে আবার এদের সাথে মিলাইতে পারি নাই। এক এক জায়গায় এক এক রকম অনুষ্ঠানটা হয়ে থাকে। আমরা জানি যে এই র্যালির পরেই এদের আরেকটা হ্যাঁ, রাইট রাইট, জলকেলি, রাইট। এটা সম্পর্কে আপনি কিছু বলবেন? এটা সম্পর্কে আমি দূর থেকে জানছি যে ওদের একটা আকর্ষণীয় খেলা আমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে জলকেলি বলা হয়। ওটাও তারা একটা ধারণা করে যে পুরাতন বছরকে বিদায় জানিয়ে বা ধুয়ে মুছে পবিত্র হয়ে নতুন বছরকে তারা স্বাগতম জানায়। আমার থেকে এক ভাই ইন্টারভিউ নিয়েছে আমি যে এই অনুষ্ঠানে এসেছি আমার কাছে কেমন লাগতেছে, আর সেও আজকে সকালবেলায় ঢাকা থেকে এই খাগড়াছড়িতে এই অনুষ্ঠান দেখার জন্য মূলত এসেছে। আমিও তার কাছ থেকে একটি সাক্ষাৎকার নিব।
জানতে চাইবো তার কাছে তার অনুভূতি কি এই অনুষ্ঠান সম্পর্কে। ভাই, আপনি তো ঢাকা থেকে আসছেন তাই না? জি জি জি, এই প্রোগ্রাম উপলক্ষে আমরা ঢাকা থেকে আসছি। অনুভূতিটা কেমন? আমার অনুভূতি হচ্ছে, আমার কাছে পাহাড়ি এবং বাঙালি যারা আমরা সমতলে থাকি, সবাই আমরা প্রথমত আমরা বাংলাদেশি, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি। আমাদের কাছে প্রথম প্রায়োরিটি হচ্ছে আমরা সবাই ভাই বোন। বৈশাখ হচ্ছে আমাদের বাঙালিদের প্রোগ্রাম, বাঙালিদের ঐতিহ্য। সেই ঐতিহ্যের সাক্ষী হতেই আজ পার্বত্য চট্টগ্রামের বাঙালি পাহাড়ি সবার মিলন মেলার যে প্রোগ্রাম, সবার হৃদয়ের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড হতে এসেছি, ঐতিহ্যের সাক্ষী হতে এসেছি। বাংলাদেশের যে সংস্কৃতি কালচার, সেই সংস্কৃতি কালচারের সাক্ষী হতে আমরা আজ খাগড়াছড়িতে এসেছি। সবাইকে আমি আহ্বান জানাবো এই কৃষ্টি কালচারকে ধরে রাখার জন্য। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে ভাই। ধন্যবাদ। থ্যাংক ইউ, ভালো থাকবেন। এই বৈশাখী র্যালিটি প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পথ প্রদক্ষিণ করে আবার যে জায়গা থেকে গিয়েছিলাম সেই মাঠেই আবার উপস্থিত হয়েছি, কারণ এখানে একটি ঐতিহ্যবাহী খেলা রয়েছে যার নাম জলকেলি খেলা। আর এই খেলাটি এই মাঠেই অনুষ্ঠিত হবে, আর আমরা এখানে দাঁড়িয়েই এই খেলাটিও উপভোগ করব। মসজিদ মানিবর্ষী উৎসব বা সাংরাই জলকেলি উৎসব, এই উৎসবে অংশগ্রহণ করার জন্য আমি এখন দাঁড়িয়ে রয়েছি একেবারে উৎসবের সামনে। কিছুক্ষণের ভিতরেই এই জলকেলি উৎসবটি অনুষ্ঠিত হবে। এই মাঠের ভিতরে বিভিন্ন গান বাজনা অনুষ্ঠান হচ্ছে, বিভিন্ন সম্প্রদায়ের লোক আছে এখানে, পাহাড়ি বাঙালি ও বাঙালি মিলেমিশে একাকার হয়ে গেছে। ধীরে ধীরে দেখতে পাচ্ছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এই জলকেলির শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য চলে আসতেছে। পুরুষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এক পাশে দাঁড়িয়েছে এবং মহিলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এক পাশে দাঁড়িয়েছে। তারা এক পাশ থেকে আর এক পাশের দিকে পানি ছুঁড়ে মেরে এই উদ্বোধন ঘোষণা করে থাকে, আর এর মাধ্যমেই এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। এই জলকেলি খেলা পরিচালনার জন্য একজনের রেফারি থাকে, আর এই খেলার নিয়ম হচ্ছে প্রথমে মেয়েরা ছেলেদের গায়ে পানি নিক্ষেপ করে, এরপরে ছেলেরা মেয়েদের গায়ে পানি নিক্ষেপ করে, এরপরে রেফারি বাঁশি বাজিয়ে 2 গ্রুপ একসাথে পানি নিক্ষেপের হুকুম করে। তারপর তারা এই 2 গ্রুপ একসাথে জোরালোভাবে পানি নিক্ষেপ করে। এভাবেই চলতে থাকে এই জলকেলি খেলা। এক গ্রুপ শেষ করে অন্য গ্রুপ চলে আসে, আবার তারাও এই একই নিয়মে এই খেলায় অংশগ্রহণ করে থাকে। আর এই পানি ছোড়াছুড়ির খেলাটি এই মাঠের এক কর্নারে আয়োজন করা হয়েছে। পানি ছিটিয়ে দিয়ে গান বাজনা করে নাচে উল্লাসে তারা মেতে উঠেছে, আর নারী পুরুষ ছেলে মেয়ে আবাল বনিতা সবাই এই নাচে অংশগ্রহণ করে থাকে। এটা তাদের একটি আনন্দ, আর এই আনন্দে সামিল হওয়ার জন্য আমিও তাদের সাথে অংশগ্রহণ করেছি। তাদের পানির ছিটানিতে আমিও ভিজে গেছি। আমি এতক্ষণ জলকেলি খেলা উপভোগ করেছি এবং ভিজে গেছি, আমার টোটাল শরীর ভিজে গেছে। আর এখন আমি বের হয়ে চলে যাচ্ছি এই জলকেলি অনুষ্ঠান থেকে।